মেট্রোলজিতে এইরকম ভাবে আলফা নিউমেরিক কিছু কোড দিয়ে টলারেন্স রিপ্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, কিন্তু টলারেন্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এইরকম ভাবে খুব পরিচিত যে 43 বেসিক সাইজ, এর আপার ডেভিয়েশন এটা, লোয়ার ডেভিয়েশন এইটা, এইভাবে আমরা টলারেন্স রিপ্রেজেন্টটা খুব ভালো বুঝি। তো এইখান থেকে এই ফর্ম কিভাবে আসে বা এই রিপ্রেজেন্টেশন থেকে হোল ও শ্যাফটের ডাইমেনশন ম্যাক্সিমাম ও মিনিমাম ডাইমেনশন কত হয়, বা এই রকম রিপ্রেজেন্টেশন থেকে প্লাগ গেজ ও রিং গেজের ডাইমেনশন গুলো কত হয়, সেটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়। তো সবগুলোর ক্ষেত্রে ওই একই রকম প্রসেস। এক এক করে বলি। প্রথমে যেটা আমাদেরকে বার করতে হয় সেটা হলো এইরকম ফর্ম থেকে যে হোল বা শ্যাফট তার ম্যাক্সিমাম আর মিনিমাম ডাইমেনশন কত কত হবে সেটা বার করতে হবে। প্রথমে আমি এইটা লিখি, কি লেখা আছে 25 H8 D9। এখানে এই 25টা হলো বেসিক সাইজ, 25টা হচ্ছে বেসিক সাইজ। এখানে আমাদের দুটো জিনিস বলা আছে, ক্যাপিটাল এইচ স্মল ডি, তার মানে এখানে হোল আর শ্যাফট দুটোরই কম্বিনেশন রয়েছে। তো সেক্ষেত্রে হোল আর শ্যাফট দুটোর ক্ষেত্রে বেসিক সাইজ হলো 25। নরমালি এখানে আমাদের ইউনিট মিলিমিটারে বলা হয়, তো সেই ক্ষেত্রে বেসিক সাইজ হলো 25 মিলিমিটার। এবার এখানে আমাদের দুটো অ্যালফাবেট আছে, একটা ক্যাপিটাল এইচ একটা স্মল ডি। ক্যাপিটাল লেটার হচ্ছে হোলের জন্য আর স্মল লেটার হচ্ছে শ্যাফটের জন্য। ক্যাপিটাল এইচ মানে হোলের ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ছোট হাতের ডি হলো শ্যাফটের ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এই যে দুটো অ্যালফাবেট, এই অ্যালফাবেট দিয়ে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বোঝায়। ক্যাপিটাল লেটারে হোলের ফান্ডামেন্টাল ডেভিয়েশন, স্মল লেটারে হচ্ছে শ্যাফটের ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এই এইচ এর জায়গায় এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেট হতে পারে। তো ক্যাপিটাল এইচ মানে হোলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, স্মল ডি হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এই যে 8, এই 8 আর এই 9 এইগুলো হচ্ছে টলারেন্স গ্রেড। টোটাল 18টা টলারেন্স গ্রেড আছে। তো এই 8 মানে হচ্ছে IT8, 8 নম্বর টলারেন্স গ্রেড, আর 9 মানে হচ্ছে IT9, 9 নম্বর টলারেন্স গ্রেড। এবার এই যে 18টা টলারেন্স গ্রেড, এই 18টা টলারেন্স গ্রেড বার করার জন্য একটা ছোট্ট টার্ম আছে যেটাকে বলা হয় স্মল আই। এর পুরো নাম হলো স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট। স্মল আই স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট, এর একটা পার্টিকুলার ফর্মুলা আছে। স্মল আই ইকুয়াল টু 0.45 ইন্টু 3 রুট ক্যাপিটাল ডি প্লাস 0.001 ইন্টু ডি। স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট স্মল আই ইকুয়াল টু হচ্ছে এই ফর্মুলাটা। এইখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা লাগবে। আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল ডেভিয়েশন যেমন বললাম যে এ থেকে জেড বা জেড সি পর্যন্ত যে কোনো অ্যালফাবেট হতে পারে। তো সবার জন্য আমি বলছি না, আমাদের এক্সামের ক্ষেত্রে যে 4-5টা দেয় সেগুলোর ক্ষেত্রে বলি। যেমন ডি, ই, এফ, জি, এইচ। ডি বা স্মল ডি, ই বা স্মল ই, এফ বা স্মল এফ, জি বা স্মল জি, আর এইচ বা স্মল এইচ। ক্যাপিটাল ডি হচ্ছে হোলের জন্য, স্মল ডি হচ্ছে শ্যাফটের জন্য। ঠিক একইভাবে ক্যাপিটাল এফ হোলের জন্য, স্মল এফ শ্যাফটের জন্য। এবার এর ক্ষেত্রে ভ্যালুগুলো কি, প্রত্যেকটাতেই প্লাস মাইনাস। 16, 11, 5.5, 2.5 আর এটা 0। এবার এরপরে আবার আছে ইনটু ডি এর পাওয়ার 0.44 ইনটু ডি এর পাওয়ার 0.41 ইনটু ডি এর পাওয়ার 0.41, ডি এর পাওয়ার 0.34, আর এখানে তো 0 আছেই। এইগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এই যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন গুলো বললাম, এর জন্য আমাদের এই ফর্মুলাগুলো। যেমন এই যে ক্যাপিটাল এইচ, এই ক্যাপিটাল এইচ এর জন্য ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে 0। আর এই যে এখানে লেখা আছে স্মল ডি এর ক্ষেত্রে ফর্মুলা হলো এইটা, 16 ইনটু ডি এর পাওয়ার 0.44। এটা যদি স্মল ডি হয় তাহলে মাইনাস, যদি ক্যাপিটাল ডি হয় তাহলে প্লাসে। হোলের ক্ষেত্রে ভ্যালুগুলো প্লাসে নেব, শ্যাফটের ক্ষেত্রে ভ্যালুগুলো মাইনাসে নেব। এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ইন্টারন্যাশনাল গ্রেড অফ টলারেন্স, টলারেন্স গ্রেডের যে ভ্যালুগুলো সেইগুলো। যেমন এই IT8, IT9, IT6 এর ভ্যালু হচ্ছে 10i, IT7 এর ভ্যালু হচ্ছে 16i, IT8 এর ভ্যালু হচ্ছে 25i, i মানে হচ্ছে এই স্মল আইটা। IT9 এর ভ্যালু হলো 40i, IT10 এর ভ্যালু হলো 64i, IT11 এর ভ্যালু হলো 100i। এইরকম ভাবে আছে। IT6 10i, 7 হচ্ছে 16i, 8 এ হচ্ছে 25i, 9 এ হচ্ছে 40i, 10 এ হচ্ছে 64i, 11 এ 100i। আর এরপরে যদি আমি IT12 দিই সেক্ষেত্রে হয়ে যাবে 160i, IT13 হলে 250i। এইভাবে কন্টিনিউ হবে।
তো এক্ষেত্রে এই যে IT8 এর ভ্যালু হচ্ছে 25i, এখানে IT9 এর ভ্যালু হলো 40i। তো এইখান থেকে এই ফর্মুলা দিয়ে ভ্যালু বার হবে। এবার এই ফর্মুলা দিয়ে ভ্যালু বার করতে গেলে আমরা একটা জিনিস দেখছি যে এখানে রয়েছে ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডি এর ভ্যালু কত? আমাদের মনে হতে পারে যে এই ক্যাপিটাল ডি মানে হচ্ছে বেসিক সাইজ, মানে এই ভ্যালুটা, কিন্তু আসলে না। এই ডি এর ভ্যালুটা কিন্তু এই বেসিক সাইজটা না। এই ডি এর ভ্যালুটা হলো জিওমেট্রিক মিন অফ ডায়ামিটার স্টেপ বা ডাইমেনশন স্টেপ। এই যে আমাদের বেসিক সাইজটা দেওয়া আছে, এই বেসিক সাইজটা কোন ডাইমেনশন থেকে কোন ডাইমেনশনের ভেতরে পড়ছে তার জিওমেট্রিক মিন। আমি এখানে আরেকটা টেবিল করি। 3, 6, 10, 18, 30, 50, 80, 120, 180, 250 এবং এইভাবে পরপর আছে। এইগুলো হচ্ছে ডায়ামিটার স্টেপ। এই যে 25 মিলিমিটার বলা হয়েছে, এই 25 মিলিমিটার হচ্ছে 18 থেকে 30 এই দুটোর মাঝখানে রয়েছে। তো 18 থেকে 30 এই দুটো হচ্ছে ডায়ামিটার স্টেপ বা ডাইমেনশন স্টেপ। আমাদেরকে এই 25 ভ্যালুটা যেহেতু এই দুটোর ভেতরে আছে, তো সেক্ষেত্রে এই দুটোর জিওমেট্রিক মিন নিতে হবে। ডি এর ভ্যালুটা চলে আসবে ডি ইকুয়াল টু √30 ইন্টু 18 বা 18 ইন্টু 30। এটা করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই ডি এর ভ্যালু। এখন এখান থেকে যদি আমি ডি এর ভ্যালু পাই, সেখান থেকে আমি আই এর ভ্যালু পাবো, আর সেখান থেকে আমার এই স্মল ডি মানে স্মল ডি এর এই ফর্মুলায় বসে আমি স্মল ডি এর ভ্যালু পাবো। তারপরে আমার পুরো প্রবলেমটা আসবে। তো এইবার পুরো প্রবলেমটা পরপর কিভাবে করব সেটা একটু বলি। আমার এইটা দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রে আমি যদি লিখি যে গিভেন basic size equal to 25 mm, fundamental deviation for hole and shaft equal to capital H and small d, and tolerance grade for hole and shaft equal to 8 and 9। এইটা আমাদের দেওয়া আছে। এবার এখানে আরেকটা জিনিস লিখে নেবো যে এই বেসিক সাইজটা মানে এই যে এই 25 মিলিমিটারটা কোন কোন ডাইমেনশন স্টেপের ভেতর পড়ছে। হিয়ার the basic size 25 mm falls between 18 mm and 30 mm. Therefore capital D equal to √18 into 30। এবার এখান থেকে আমাদের ভ্যালু কত আসে সেটা বার করতে হবে। এর ভ্যালু আসবে 23.24 mm। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু হচ্ছে এটা। এবার আমি স্মল আই এর ভ্যালুটা বার করে নেবো। আমার স্মল আইটা লাগবে। নাও স্মল আই ইকুয়াল টু এই ফর্মুলাটা 0.45 ইন্টু 3 রুট ক্যাপিটাল ডি প্লাস 0.001 ইন্টু ডি। এইখানে আমার এই ভ্যালুটা বসাবো 0.45 ইন্টু 3 রুট 23.24 প্লাস 0.001 ইন্টু 23.24। এবার এই ভ্যালুটা কত আসে দেখি। এবার এর ভ্যালু আসবে 1.307। এবার এইটা কোন ইউনিটে আসবে, মিটার নাকি মিলিমিটার? এই ভ্যালুটা আসবে মাইক্রনে। এই ভ্যালুটা মাইক্রনে। এবার মাইক্রন থেকে যদি আমি মিলিমিটারে নিতে যাই তাহলে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাবে 0.0013 এত মিলিমিটার। আমি পয়েন্টের পরে 4টে ডিজিট নিলাম। তো আই এর ভ্যালুটা হলো এইটা। এবার আমাদের ইনিশিয়াল যখন এই কাজটুকু হয়ে গেল, এবার আমাদের এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল আর শ্যাফটের ক্ষেত্রে ভ্যালু কত হয় সেটা বার করতে হবে। তো লিখতে হবে যে therefore fundamental deviation for হোল ক্যাপিটাল এইচ। দেখো এইচ এর জন্য ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ভ্যালু বলাই আছে 0, তো 0 মিলিমিটার। therefore fundamental deviation for shaft, শ্যাফটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি আছে, স্মল ডি। তো স্মল ডি ইকুয়াল টু স্মল ডি এর ফর্মুলা কি, এখানে মাইনাস আসবে। তো মাইনাস 16 ইন্টু ডি এর পাওয়ার 0.44। এবার এখানে তাহলে কি বসাবো, মাইনাস 16 ইন্টু ডি মানে হচ্ছে 23.24, এর পাওয়ার হচ্ছে 0.44। এবার এই ভ্যালুটা কত আসবে, এর ভ্যালু আসবে মাইনাস 63.86। এবার এইটাও কোন ইউনিটে আসবে, মিটার নাকি মিলিমিটার নাকি মাইক্রন? এই ভ্যালুটাও আসবে মাইক্রনে। তো এটা হচ্ছে মাইক্রন। তাহলে এটাকেও যদি আমি মিলিমিটারে নিই সেক্ষেত্রে কি হবে, মাইনাস 0.00
64 মিলিমিটার। তো ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল আর শ্যাফট এই দুটোই পেলাম। এবারে আমাকে বার করতে হবে যে এই টলারেন্স গ্রেড IT8 আর IT9 এর জন্য ভ্যালু কত হবে। তো সেক্ষেত্রে কি করব, লিখবো যে দেয়ারফর টলারেন্স ফর IT9, দেয়ারফর টলারেন্স ফর IT8, প্রথমে IT8, তাহলে IT8 এর জন্য ফর্মুলা কি আছে, 25i, 25 স্মল i ইকুয়াল টু 25 ইন্টু i এর ভ্যালু এখানে কত এসছে 0.0013 এত mm। তাহলে এর ভ্যালুটা কত হবে, এবার এর ভ্যালু আসবে 0.0325 mm। তো IT8 এর ক্ষেত্রে যেরকম বার করলাম ঠিক একই ভাবে IT9 এর ক্ষেত্রেও বার করতে হবে। দেয়ারফর টলারেন্স ফর IT9 ইকুয়াল টু IT9 এর জন্য কত আছে 40i, 40i ইকুয়াল টু 40 ইন্টু i এর ভ্যালু 0.0013 এত মিলিমিটার। তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 0.052 mm। তো ক্যালকুলেশনের জায়গা হচ্ছে এইটুকু। আমাকে এখান থেকে কি কি বার করতে হবে, আমাকে মেইন যেটা লাগবে সেটা হলো এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ হোল, ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ শ্যাফট, IT এর ভ্যালুটা, এই দুটো, এই চারটে জিনিস আমাদেরকে লাগবে। এই চারটে পেলে আমরা এই রকম সিম্বলিক আকারটাকে এইভাবে লিখতে পারবো। তো এই পর্যন্ত তোমরা একটু ভিডিওটা পজ করে নোট করে নাও, তারপরে বলি। এবার আমাদেরকে কি করতে হবে, যে হোল আর শ্যাফটের ডাইমেনশন দেওয়ার জন্য এই ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এটাকে প্লাস মাইনাস করতে হবে। তো হোলের ক্ষেত্রে কি করব, ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এই দুটোকে প্লাস করে দেবো। আবার এই যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন যদি h পর্যন্ত থাকে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন যদি h পর্যন্ত থাকে, a থেকে h পর্যন্ত যদি থাকে, সেটা হোলে হোক বা শ্যাফটে হোক, ফান্ডামেন্টাল ডেভিয়েশন যদি a থেকে h পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আমরা হোলের ডাইমেনশন বার করার জন্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এই দুটোকেই প্লাস করে দেবো। আর শ্যাফটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এই দুটোকেই মাইনাস করে দেবো। ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর শ্যাফটের জন্য মাইনাস সিম্বল দেওয়াই আছে, সেই তার মানেই হচ্ছে যে এখানে আমরা মাইনাস করে দেবো। এবার এইটুকু জানা থাকলে এর পরে আরো বিভিন্ন কনসেপ্ট আছে, সেগুলো পরে বলবো। ইনিশিয়ালি এইটুকু জেনে রাখতে হবে, এইটুকু ঠিকঠাক মতো আয়ত্ত হলে তার পরের কনসেপ্ট গুলো বুঝতে পারবো। তো আমরা নরমালি কনসিডার করব a থেকে h পর্যন্ত। এবার a থেকে c পর্যন্ত নেই, a থেকে c পর্যন্ত অন্য টাইপের ক্যালকুলেশন, আমাদের নরমালি d থেকে h পর্যন্ত আসে, আর d থেকে h পর্যন্ত জেনে রাখলেই আপাতত মোটামুটি সব কাজ হয়ে যাবে। তো এই d থেকে h পর্যন্ত কি বললাম, হোলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এই দুটোকে প্লাস করে দেবো, শ্যাফটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স এই দুটোকে মাইনাস করে দেবো। তো এখন কি করব, দেয়ারফর ফর হোলের ক্ষেত্রে প্রথমে মিনিমাম ডাইমেনশন বার করতে হবে। তো ফর হোল মিনিমাম ডাইমেনশন ইকুয়াল টু বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। হোলের ক্ষেত্রে মিনিমাম ডাইমেনশন হচ্ছে বেসিক সাইজ প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো বেসিক সাইজ কত, আমাদের বেসিক সাইজ হচ্ছে 25 মিলিমিটার, তো 25 প্লাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর হোল কত 0, তো 0 ইকুয়াল টু, তাহলে কত ভ্যালু আসছে 25 মিলিমিটার। ঠিক একই ভাবে হোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাইমেনশন বার করে নেব। তো ম্যাক্সিমাম ডাইমেনশন ইকুয়াল টু, ম্যাক্সিমাম ডাইমেনশন হচ্ছে এই মিনিমাম ডাইমেনশন প্লাস টলারেন্স। ম্যাক্সিমাম ডাইমেনশন মানে হচ্ছে মিনিমাম ডাইমেনশন প্লাস টলারেন্স। তো মিনিমাম ডাইমেনশন কত 25, মিনিমাম ডাইমেনশন হচ্ছে 25 প্লাস এখানে টলারেন্স ফর IT8, এই যে H8 ছিল মানে IT8, তো IT8 এর ক্ষেত্রে টলারেন্স কত আসছে 0.0325, তাহলে 0.0325, তো এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আসবে 25.0325 mm। তো হোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাইমেনশন আর মিনিমাম ডাইমেনশন এই দুটো পেলাম। এবার শ্যাফটের ক্ষেত্রেও ঠিক সেম, তাহলে লিখতে হবে ফর শ্যাফট, দেয়ারফর ফর শ্যাফটের ক্ষেত্রে প্রথমে ম্যাক্সিমাম ডাইমেনশন বার করব। ম্যাক্সিমাম ডাইমেনশন
ম্যাক্সিমাম ডাইমেনশন। তো শ্যাফটের ক্ষেত্রে কি বললাম, ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর টলারেন্স দুটোকেই মাইনাস করে দেবো। তো ম্যাক্সিমাম ডাইমেনশন ইকুয়াল টু বেসিক সাইজ মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো এর ক্ষেত্রে বেসিক সাইজ কত, বেসিক সাইজ সেই 25 আর মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফর শ্যাফট এখানে মাইনাস এটা আসছে, এখান থেকে শুধু ভ্যালুটা নেব। তো ভ্যালুটা হচ্ছে কত 0.0064 ইকুয়াল টু কত হয়, এটার ভ্যালু আসবে 24.9936 mm। তো ম্যাক্সিমাম ডাইমেনশন অফ শ্যাফট, ম্যাক্সিমাম ডাইমেনশন অফ শ্যাফট এর ভ্যালু আসবে 24.9936 mm। এবার যদি বলে মিনিমাম ডাইমেনশন, মিনিমাম ডাইমেনশন, মিনিমাম ডাইমেনশনের ভ্যালু কত আসবে, এই ম্যাক্সিমাম ডাইমেনশন মাইনাস টলারেন্স, তাহলে এর কত 24.9936 মাইনাস এই টলারেন্সের ভ্যালু কত 0.052 mm। তাহলে এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালু আসবে 24.9416 এত মিলিমিটার। তো এইটা হলো হোল আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাইমেনশন আর মিনিমাম ডাইমেনশন, বা ম্যাক্সিমাম ডায়ামিটার মিনিমাম ডায়ামিটার হোলের ক্ষেত্রেও আর শ্যাফটের ক্ষেত্রেও। এবার এই পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। এবার এরপরে এইখান থেকে এইভাবে কিভাবে আসতে হয় সেইটাও খুব ইজি, রিং গেজ প্লাগ গেজ ডিজাইন সেটাও খুব ইজি। তো সেগুলো এখন আর বলছি না, ওইটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে গিয়ে বলবো। আমাদের এই সিম্বলিক আকার থেকে এইভাবে এই ম্যাক্সিমাম হোল আর শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ডাইমেনশনের ভ্যালু কত আসে সেইটা প্রথমে বার করতে হবে। তো এইটা যেমন এটা বার হলো, এইটা আর এইটা, এই ফর্ম আর এই ফর্মের জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত আসে সেটা ক্যালকুলেশন করে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এর পরের ভিডিওতে গিয়ে এই যে ম্যাক্সিমাম মিনিমাম থেকে কিভাবে এই রকম টাইপের ফর্ম আসা যায় বা কিভাবে প্লাগ গেজ, রিং গেজ, স্ন্যাপ গেজের ডিজাইন হয় সেইটা বলে দেবো। তো এইটা নোট করে নিতে পারো।